বিরতির পর স্বাগত। মাতাবাড়ি বিধানসভা এলাকায় বহুদিনের যে আশা, বহুদিনের যে দাবি, তা অবশেষে সম্পন্ন হচ্ছে। কারণ ত্রিপুরেশ্বরী কলোনি এলাকায় দীর্ঘদিনের একটি দাবি ছিল যে আগরতলা সাব্রুম থেকে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী কলোনি যাওয়ার যে রাস্তাটি, তা একেবারে বেহাল দশায় পরিণত হয়েছে, কিন্তু কোনো ধরনের সারাই উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই রাস্তা যেন সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়, তার দাবি বহুদিন যাবত উঠছিল। তবে অভিষেক দেবরায় যে কথা বা অভিষেক দেবরায় যে আশ্বাস দিয়েছিল এলাকাবাসীকে যে খুব দ্রুত সে ভূমিপূজন হবে, সেই কথা অনুযায়ী কিন্তু অভিষেক দেবরায়ের উদ্যোগে এই রাস্তায় মেরামতির কাজ শুরু হয়। আজ ছিল ভূমিপূজা। ত্রিপুরেশ্বরী কলোনি এলাকায় উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দে সহ আরো অন্যান্যরা। প্রায় 54 লক্ষ টাকা পেয়ে এই রাস্তা সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক। তিনি কি বলছেন শোনাচ্ছি। আজকে ত্রিপুরেশ্বরী কলোনি আসা, এখানে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে রাস্তাটা অনেক উপর মানে টিলা ছিল এখানে, তো মানুষের অনেক অসুবিধা হচ্ছিল। প্লাস আমাদের জলের কানেকশন থেকে শুরু করে জলও পাস হতে অনেক অসুবিধা উপরে টিলাতে। তো মানুষের দাবিকে মান্যতা দিয়ে পিডব্লিউডির মাধ্যমে 54 লক্ষ টাকার একটা টেন্ডার এখানে করা হয়েছে। আপনারা দেখবেন যে আগে যারাই এখানে এসছেন যে অনেক পাহাড়ের মতো ছিল জায়গাটা, তো এখনো আছে। কতটুকু কাটা হয়েছে রাস্তাটা, তো যোগাযোগ ব্যবস্থা যেন আরো উন্নত করা যায়, আরো ভালো করা যায়, তার জন্যই এই প্রয়াস। তো আমাদের ফার্স্ট ফেজে 54 লাখের একটা টেন্ডার করা হয়েছে এবং আগামী নেক্সট রাস্তা হয়ে গেলে তার ড্রেনও করতে হবে প্রায় 600 মিটার, সেটারও অ্যারাউন্ড 30 লক্ষ টাকার আসবে। তো 2 ফেজে এই রাস্তার কাজ হবে। তো আমাদের পিডব্লিউডি এসডিও এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, প্রধান উপপ্রধান সমস্ত যারা এখানে আছে, স্থানীয় কার্যকর্তা, স্থানীয় সাধারণ অংশের মানুষ, আমাদের যে কাজকর্মগুলো আমরা করি সেটা ভূমিপূজনের মাধ্যমে শুরু হয়। তো এটা আমাদের কৃষ্টি কালচার এবং মানুষও আনন্দিত, উল্লাসিত তাদের রাস্তার জন্য। তো আজকে এখানে ভূমিপূজন হচ্ছে, সেই সুবাদে আমাদের এখানে আসে। গত বিধানসভায় যখন আপনি নির্বাচনী প্রচারে এসেছিলেন, তখন কথা দিয়েছিলেন যে 16 তারিখ পর্যন্ত আপনাকে দেখার জন্য, তারই কি ফলস্বরূপ পাচ্ছে? অ্যাকচুয়ালি ওটা বলেছি, চেষ্টা করছি। আমার তো মনে হয় আমি এখনো সেরকম ভাবে যেরকম বলেছি সেরকম করতে পারছি না। আমরা আরো করা উচিত, কারণ ভালোর তো কোনো শেষ নেই। মানুষের তো সমস্যার অনেক সমস্যা আছে, আমাদের অনেক প্রবলেম আছে, আরো অনেক মানুষের কাছে যেতে হবে, আরো অনেক কাজ করতে হবে। তো যতটুকু আমার দ্বারা হচ্ছে, আমার কাছে আমি স্যাটিসফাইড না। আমার মনে হয় আরো বেশি করা উচিত আমার এমএলএ হিসাবে। তো আমি চেষ্টা করবো আগামী দিনও যেন আরো বেশি করে করা যায়, আরো বেশি মানুষের কাছে যাওয়া যায়, মানুষের সমস্যা শোনা। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও এলাকাবাসীর দাবি পূরণে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। তাদের দাবি কিভাবে পূরণ করা যায় সে বিষয়টা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, বা সেই কথাই কিন্তু আজ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।